মোজাম্মেল ভাইয়ের শপে যাওয়ার পর প্রথমে হচ্ছে আমার বাইকটাকে ওনার শপের পিছনে সাইড ওয়াল দিয়ে একটা খালি মাঠে হচ্ছে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে হচ্ছে আমার বাইকটা চাকাটা হচ্ছে খুলে ফেলা হয়। আর পাশাপাশি হচ্ছে ওনাদের পুরনো একটা রিম হচ্ছে আমার চাকার প্লেসে হচ্ছে অ্যাটাচ করে দিল, কেন জানি না। এদিকে আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমার বাইকের রিমের ট্যাপিংয়ের জায়গাটা দেখতে থাকলাম আর কি। তো এর মধ্যে ভাইয়া হচ্ছে আমার চাকাটা নিয়ে শপের দিকে যাচ্ছে, উদ্দেশ্য হচ্ছে রিম থেকে টায়ার এবং হচ্ছে টিউবটা হচ্ছে ডিসপ্লেস করে নেওয়া। আমার একটা ছোট্ট অবজারভেশন হচ্ছে রিম থেকে টায়ার খোলার প্রসেসটা এখনও ম্যানুয়াল, এখানে বিষয়টা অটোমেটিক হওয়া উচিত ছিল, কারণ ভাইয়া বেশ পুরনো এই পেশায়, আর পাশাপাশি ওনার শপটা হচ্ছে বেশ পপুলার। রিম থেকে টায়ার আর টিউব আলাদা করার পর ভাইয়া প্রথমে হচ্ছে ওনার নিজস্ব মেকানিজমে হচ্ছে আমার রিমে কোনো টাল আছে কিনা সেটা পরীক্ষা করতে লাগবে। তো বেশ কিছুক্ষণ চেকিংয়ের পর ওনার মনে হলো রিমে কোনো টাল নেই, শুধু টেপিংয়ের প্রবলেমটাই আছে, এটা ফিক্স করলে হচ্ছে আমার প্রবলেম সলভ হয়ে যাবে। তো এই জন্যে প্রথমেই উনি আমার রিমটাকে গ্যাসে হিট দিয়ে নিয়ে আসার জন্য কোথায় যেন পাঠাচ্ছেন। হিটের কারণে অ্যালয়ের পার্টটুকু হচ্ছে সফট হয়ে যায়, তখন হচ্ছে আসলে এই ট্যাপিংয়ের প্রবলেমটা পিটি উনি খুব ইজিলি হচ্ছে সলভ করে ফেলতে পারবেন আর কি। এটা ওনার নিজস্ব একটা পদ্ধতি আছে, আমি আসলে এত ডিটেলস জানি না, অনুমান করে বলতেছি আর কি ওনার কাজ দেখে। গ্যাসে হিট দেওয়ার পর হচ্ছে আমার রিমটা অবশেষে অনেকক্ষণ পর আবার নিয়ে আসলো। তো এর মধ্যে মোজাম্মেল ভাই তার জিনিসপত্র নিয়ে হচ্ছে রেডি হয়ে গেল, পিটায় পিটায় এটাকে সোজা করবে নির্দয়ের মতো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বুকে পাথর চাপা দিয়ে হচ্ছে সেটা দেখছিলাম আর কি। কি আর করব, ফিক্স তো করতে হবে, দেখতে কিন্তু খারাপ লাগতেছে বিষয়টা। রিমের মধ্যে মোজাম্মেল ভাইয়ের এক একটা হাতুড়ি পেটা যেন আমার বুকের মধ্যে পড়তেছে, এত কষ্ট লাগতেছে বিষয়টা দেখতে। আসলে বাইকের প্রতি মায়া থাকলে বিষয়টা ফিল করা যায় আর কি। তো যাই হোক, বাড়ি দিয়ে দিয়ে হচ্ছে মোজাম্মেল ভাই মাঝে মধ্যে চেক করে দেখতেছে, এরপরে আবার কিছুক্ষণ পরে বাড়ি দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছে আর কি। আমি ভাবতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কি পরিমাণ এক্সপিরিয়েন্স হলে এভাবে ম্যানুয়াল পদ্ধতিতে একটা বাইকের রিমে হচ্ছে টাল বা ট্যাপিংটা হচ্ছে ফিক্স করা যায়। কিভাবে করতেছে আমার কোনো আসলে আইডিয়াই নেই। মাঝে মধ্যে একটু কিঞ্চিত শঙ্কাও হচ্ছে যে এভাবে আসলে কি আমার রিমটা ফিক্স হবে, নাকি আমাকে আবার নতুন একটা রিম আসলে কিনতে হবে শেষ পর্যন্ত। তো যাই হোক, দেখা যাক, আগে উনি ফিক্সিং করুক, আমি চেক করি, তারপর হচ্ছে অবস্থা বুঝে ব্যবস্থা। বেশ কিছু নির্দয়ভাবে বাড়ি দেওয়ার পর সম্ভবত আমার ট্যাপিংয়ের ইস্যুটা সলভ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ট্যাপিংটা আর দেখা যাচ্ছে না, আর গ্যাসে দেওয়ার কারণে রিমে কী অবস্থা সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। কালারটা মোটামুটি জ্বলে গেছে, এখানে আবার রিপেইন্ট করতে হবে এই আর কি। তো পরবর্তীতে মোজাম্মেল ভাই আবার ওনার নিজস্ব ম্যানুয়াল মেশিনে আমার রিমটাকে বসালেন। খুব সম্ভবত উদ্দেশ্য হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করবেন এখন, কারণ ট্যাপিংয়ের ইস্যুটা তো উনি মোটা দাগে হচ্ছে এর আগে ফিক্স করেছেন, মাইনর কিছু অ্যাডজাস্টমেন্ট থাকতেই পারে। আর পাশাপাশি হচ্ছে চাকায় কোনো টাল ক্রিয়েট হয়েছে কিনা সেটাও হয়তো খেয়াল করতেছেন। সব কিছু মিলায় বাইকের রিমে উনি ফিনিশিংয়ের কাজটা বেশ মনোযোগ সহকারে এবং সময় নিয়ে করতেছেন আর কি। মোজাম্মেল ভাইয়ের কাজ বেশ কিছুক্ষণ অবজার্ভ করে আমার যেটা উপলব্ধি হলো যে ওনার মেইন অ্যাসেট হচ্ছে ওনার চোখ। ওনার চোখের আন্দাজ হচ্ছে মারাত্মক লেভেলের। মোজাম্মেল ভাইয়ের কাজ দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে মানুষের চোখের ক্ষমতা বা অ্যাকুরেসি নিয়ে আসলে হেলা ফেলা করা যাবে না, ঠিক আছে। কি পরিমাণ অ্যাকুরেসি হলে মোজাম্মেল ভাই মোটামুটি একদম চোখের আন্দাজে একটা সফিস্টিকেটেড কাজ হচ্ছে ম্যানুয়ালি করে ফেলতে পারেন। একটা শব্দ উচ্চারণ না করলে আসলে খুবই অন্যায় হবে, আর সেটা হলো মাশাআল্লাহ। পাশাপাশি মোজাম্মেল ভাইয়ের জন্য অবশ্যই অনেক দোয়া।
ভাইয়া যেন অনেক দিন সুস্থ থাকেন আর এভাবে আমাদেরকে হেল্প করতে পারেন বিপদের সময় আর কি। একটা বিষয় ভেবে দেখেন, একটা রিমের দাম কিন্তু 10 থেকে 12,000 টাকার উপর প্রায়, অথচ মোজাম্মেল ভাই এই রিমের প্রবলেমটা সলভ করে দিতেছেন মাত্র 300 থেকে 400 টাকার মধ্যে। ভাইয়ের এই রিজনেবল অথবা আরেকটু স্ট্রেট ফরওয়ার্ড হয়ে বললে বেশ লো প্রাইসে মেনটেন করতেছেন, এই বিষয়টাকে আমি মন খুলে অ্যাপ্রিসিয়েট করতে চাই। একবার ভেবে দেখেন, আপনি যদি এটা এখানে ফিক্স করতে না পারতেন আপনাকে কিন্তু ঠিকই 10,000 টাকা প্লাস দিয়ে হচ্ছে এটা রিপ্লেস করে নিতে হতোই। কিচ্ছু করার নাই আসলে। আমরা আশা করব মোজাম্মেল ভাই সবসময় আমাদেরকে ওনার বেস্ট সার্ভিসটাই দিবেন, রিজনেবল প্রাইসটাও সবসময় মেনটেন করবেন ইনশাল্লাহ। আমি বেশ কিছুক্ষণ ধরেই খেয়াল করছি, পাশাপাশি আপনারাও দেখতেছেন, উনি খুব মনোযোগ দিয়েই কিন্তু আমার কাজটা করতেছেন। মানে ওনার কাজ দেখে আমার কাছে মনে হচ্ছে না যে উনি সিরিয়াস না আমার কাজটা নিয়ে। কেউ যদি আন্তরিকতার সহিত একটা ভালো সার্ভিস দেয় আপনাকে, সেক্ষেত্রে আপনার অবশ্যই উচিত তার প্রশংসা করা। এটা না করলে আমার কাছে অন্যায় ফিল হয় আর কি। আর পাশাপাশি মোজাম্মেল ভাই বেশ হাসি খুশি মানুষ, মিশুক টাইপের, ভাব ধরে বসে থাকেন না, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। যাই হোক, ফাইনালি আমার রিমের সম্পূর্ণ কাজ ডান। আশা করি সব কিছুই ঠিকঠাকভাবেই আছে। আল্লাহর কাছে আমিও প্রার্থনা করতেছি, আর মোজাম্মেল ভাইয়ের উপর তো একটু ভরসা অবশ্যই আছে, এই আর কি। আর রিমের মধ্যে প্রথমে হচ্ছে হাওয়া ঢুকানোর একটা নজেল ঢুকানো হচ্ছে, সম্ভবত এটাকে নজেলই বলে, আমি শিওর না। তবে নজেলের কোয়ালিটিটা খুব বেশি ভালো না, ওনাদের শপে আসলে এটাই আছে। তো এটা ছোটোখাটো বিষয়, আমি এটা নিয়ে বেশি মাথা ঘামাচ্ছি না। পরে আমার দরকার মনে হলে এটা আমি চেঞ্জ করে নেব অন্য জায়গা থেকে। তো নজেলটা লাগানোর পর হচ্ছে আমার রিমে আবার টায়ারটা হচ্ছে পুনঃস্থাপন করা হইতেছে। রিমে টায়ারটা রিটাচ করার পর প্রথমে আমাকে জিজ্ঞেস করা হলো টায়ারে আমি জেল দেবো কি না। তো আপাতত আমি জেল দিতে না করছি, কারণ ব্যক্তিগতভাবে আমি টায়ারে জেল দেওয়া একটু কম পছন্দ করি। বেশ কিছু কারণ আছে, অন্য এক সময় হয়তো বলবো। আমার প্ল্যান হচ্ছে প্রথমে জেল দেওয়া ছাড়া আমি টায়ারটা কয়েকদিন অবজার্ভ করি, আর হাওয়া টাওয়া থাকে কি না, সব কিছু ঠিকঠাক থাকে কি না। আর যদি দেখি যে সব কিছু আগের মতো ওয়ার্কিং ফাইন, আমি জেল দেব না। আর যদি কোনো ইস্যু পাই আমি জেল তো পরেও দিতে পারবো, এই জন্য আর জেল দিইনি। আর যেহেতু জেল দিচ্ছে না, তাই সরাসরি চাকাটা নিয়ে হচ্ছে হাওয়া দিয়ে ফিল আপ করে ফেলা হচ্ছে। অবশেষে হাওয়া দেওয়ার পর হচ্ছে আমরা সেই পুরনো খালি মাঠে হচ্ছে ফিরে আসলাম। আমার চাকাটাকে ভালোভাবে মুছে নিচ্ছে। এরপর হচ্ছে ওনাদের যে রিমটা লাগানো ছিল সেটা খুলে আমার চাকাটাকে হচ্ছে আবার নতুন করে রিইনস্টল করা হচ্ছে আর কি। চাকাটা আবার রিইনস্টল করার পর হচ্ছে গ্যাসের হিট দেওয়ার কারণে রিমের যে অংশের রংটুকু নষ্ট হয়ে গিয়েছিল, সেখানে ওনারা স্প্রে পেইন্টের মাধ্যমে হচ্ছে আবার রিপেইন্ট করে দিচ্ছে। আমি বেশ অবাকই হলাম, আমি ভেবেছিলাম এটা হয়তো ওনারা করে দিবে না, আমাকেই করতে হবে। তো এই সিম্পল কাজটুকু ওনারা নিজেদের থেকেই হচ্ছে করে দেওয়ার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। কারণ হচ্ছে এইটার জন্য আমাকে শুধু শুধু একটা স্প্রের পেইন্টের বোতল কিনতে হইতো, আমার হয়তো পুরোটা লাগতো না। এই সামান্য কাজের জন্য হচ্ছে হ্যাসেলটা নিতে হলো না আর কি। তো সামনের চাকাটা লাগানোর পর হচ্ছে আমি ওনাদেরকে দিয়ে হচ্ছে আবারও আমার সামনের আর পিছনের চাকা দুইটাই আবারও নতুন করে ভালোভাবে চেক করাই নিছি, আর কোনো ইস্যু আছে কি না, ওনাদের চোখে পড়ে কি না, এই আর কি। তো ওনারা ভালোভাবে চেক টেক করে দেখলো, দেখে ওনাদের কাছে মনে হচ্ছে যে না, কোনো ইস্যু নাই, আর ইস্যু থাকলে পরবর্তীতে আবার ওনাদেরকে জানাতে বলছে আর কি। তো আমার নিজেরও আসলে চেক করে দেখতে হবে কিছুদিন চালিয়ে কোনো ইস্যু পাই কি না। ভাইয়া হাসি আল্লাহ কষ্ট দিচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। জি জি অবশ্যই। ঠিক আছে, ভাইয়ের নাম কি তাইলে? তোমার নাম কি? শাহাদাত শাহাদাত ভাইয়া। না নাইম নাইম ভাইয়া। ঠিক আছে ভাইয়া, কষ্ট দিচ্ছি। আল্লাহ হাফেজ। রেজিস্ট্রেশনটা একটু পাল্টাই দিন। হ্যাঁ হ্যাঁ। আপাতত আজকের মতো এখানকার কাজ সম্পূর্ণভাবে শেষ, আর কোনো কাজ নাই। এখন হচ্ছে কিছুদিন চালিয়ে রিমটা সার্ভিসিংটা কেমন হলো এটা ফাইন্ড আউট করার পালা। তো এর মধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়ে আজকে আমার কত টাকা খরচ হলো। আমার মূলত রিমটা ফিক্সিংয়ের জন্য মোজাম্মেল ভাই ওনার
ফিক্সড একটা রেট আছে, সেটা হচ্ছে 300 টাকা, সেটা নিয়েছেন। আর পাশাপাশি গ্যাসে হিট দেওয়ার জন্য হচ্ছে চার্জ 100 টাকা, সেটা সর্বমোট 400 টাকা। কিন্তু মোজাম্মেল ভাই আসলে আমার বাসা ওনার আশেপাশেই শুনে উনি আমাকে 100 টাকা ডিসকাউন্ট দিয়েছে। উনি আমার থেকে সর্বমোট হচ্ছে 400 টাকার থেকে 100 টাকা কমিয়ে 300 টাকা রাখছে আর কি। তো এটার জন্য ভাইয়াকে অনেক থ্যাঙ্কস। আমি আসলে ওনাকে 100 টাকা কম দিতে চাই নাই, আমি ওনাকে জোরাজোরি করছি, বাট উনি কোনোভাবেই নেবে না এটা আর কি। তো যাই হোক, ভাইয়ার জন্য দোয়া করি, ভাইয়া যেন অনেক ভালো থাকে। আর অনেক অনেক থ্যাঙ্কস আমার কাজটা উনি অনেক সময় নিয়ে মনোযোগ দিয়ে করে দেওয়ার জন্য আর কি। আপাতত আমার কাজ হচ্ছে বাইকটাকে অবজারভেশনে রাখা, রিমটা কতটুকু ফিক্স হলো আর কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখা। আর পাশাপাশি হচ্ছে আমি যেহেতু জেল ভরিনি, বাইকের টায়ারে ঠিকমতো হাওয়া থাকে কিনা এটা হচ্ছে কিছুদিন ঘন ঘন মনিটর করা আর কি। আমি কিছুদিন মনিটর করি, আপনাদেরকে আপডেট দিচ্ছি ইনশাআল্লাহ।